سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرام وعلى آله وأصحابه وبارك وسلم وعلى سيدنا مرسل وعلى ولده سيدنا مرشدين المكرم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان كما قال عليه الصلاة والسلام إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة كما قال عليه الصلاة والسلام الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أحب الله من أحب إليك حسينا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حسين مني وأنا من حسين صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى سيدنا मुजरिम हो गो सरापा है आपका भरोसा ऐ नूर चश्मे मौला ऐ इब्ने से आज़म अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला रसूल নবীর আওলাদ পাঁচজন নূহ নবীর কিস্তি ওই কিস্তিতে উঠবেন যারা তারাই হবেন বেহেশতি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা হাবিবানা সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, সম্মানিত আশিকে মুস্তাফা, আশিকে পাক পঞ্জাতনে পাক, আশিকে শহনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাক, আশিকে বড় হুজুর পাক কাবা কিবলা, আশিকে ছোট হুজুর পাক কাবা কিবলা, আশিকে বর্তমান জামানার সাজ্জাদনশীন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আলা জাদ্দি নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের আশিকগণ, ভক্তবৃন্দগণ, আজ এমন একটি রজনী, এমন একটি রাত, এমন একটি জায়গা, এমন একটি সময়ে আমরা বাংলাদেশ পাবনা জেলা অন্তর্গত খানেবাড়ি মাসুমদিয়া মসজিদে খানকায়ে কাদরিয়া, যে আমাদের এই পবিত্র মসজিদ ও খানকা পাক, যে আমাদের আকা মাওলার দয়ায়, করুণায়, অনুগ্রহ, নেগায়, রহমতে, নেক নজরে আজ এই পবিত্র স্থানে আমরা দূর দূরান্ত থেকে পীর ভাই এবং পীর বোনেরা হাজির হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম জানাই শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই সব কিছু, আজকে এই খানকা পাক, আজকের এই সুব্যবস্থা, আজকের এই ওরস গিয়ারবি শরীফ, আজকের এই গিলাম পাক, আজকের এই মসজিদ পাক, আজকের এই নাম পাক, আজকের এই নিশান পাক, এক কথায় এই খানকা শরীফে এই ঘরে যা কিছু হচ্ছে সব কিছুর পিছনে, সামনে, ডানে, বামে বড় হুজুর পাক কাবা কিবলা, সব কিছুর মূলে একজন, তার নাম হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি। ওনার একমাত্র দয়া, হুজুর পাকের দয়া, নজর, রহমত, করুণা,
এই মাসুন্দিয়া খানকা শরীফে একটাই আফসোস আপনাদের আমাদের সবারই, হুজুর পাক সব কিছু করলেন, হুজুর পাক শুধু এখানে কদম পাক রাখেননি ভুল হবে, হাকিকতে রেখেছেন আছেন, কিন্তু ওনার আওলাদদেরকে, ওনার বংশধরের মধ্য থেকে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও তোমরা ওখানে কদম পাক রেখে আসো। যাই হোক, আজকে সকলেই অবগত আছেন, একদিকে মাহে মুহররমের চাঁদ পাক, শোকের মাস। গত বছর এই মাহে মুহররম পাকেই আকা মাওলা আমাদের থেকে জাহিরি শরিয়াতি দৃষ্টিকোণ থেকে পর্দার আড়াল হয়ে গেছেন, আড়াল হয়ে আছেন। তা যারা হুজুর পাকের আমরা মোহাব্বত করি, তাদের হৃদয়ে, মনে, কলবে, অন্তরে, আত্মার মধ্যে দুইটা শোক আমি মনে করি তাদের বয়ে যাচ্ছে। একটা হচ্ছে পীর ও মুর্শিদ পাক হারানোর শোক, আর একটা হচ্ছে 61 হিজরির 10 মুহররম পাকের শোক। যাই হোক, গত 6 মুহররম পাক আরবি তারিখ হিসেবে মিলাদ মাহফিল পাক করা হয়েছে। আজকে বাংলা হিসাবে 30 শ্রাবণ মেদিনীপুর খাস জায়গা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের জমিনে, ভারতবর্ষের মধ্যে একই যোগে, একই সাথে, একই রাতে আকা মাওলাকে স্মরণ করা হচ্ছে। 30 শ্রাবণ রজনী 1444 হিজরি। এই পবিত্র রজনীতে আকা মাওলা তার কদম পাকে, গিলাপ পাকে, তার ঘর পাকে, তার খানকা পাকে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আরেকটি বার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা, সময় কম, 1 ঘন্টা 10 মিনিট, এর মধ্যে সবকিছু একটু একটু করে করার চেষ্টা করব, যদি হুজুর পাক দয়া করেন, মাওলা পাক যদি তৌফিক দান করেন। আকা মাওলা বড় হুজুর পাক কাবা কিবলা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসান আল হুসাইনি আলা জাদ্দি নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর পাকের 85% অর্থাৎ 80 অথবা 85% এই বাংলার জমিনে যত লক্ষ মুরিদ আছে, 85% আকা মাওলার হাতে বায়াত, তার মুরিদ, বলি সুবহানাল্লাহ। তার আগে 5% পর্দা হুজুর পাকের ছিল, আর কিছু 10% বর্তমান যে সাজ্জাদ নসীন হুজুর পাক আছেন, উনি ঢাকাতে এসে কিছু মুরিদ করে গিয়েছেন। কিন্তু এখনো বাংলার জমিনে 90-র কাছে কাছে সমস্ত মুরিদ আকা মাওলার হাতে। এবং আকা মাওলার পরিচয়, পরিচিতি আমরা সকলেই কম বেশি অবগত আছি, যেহেতু আমরা ম্যাক্সিমাম তার হাতে বায়াত, তাকে আমরা দেখেছি, জিয়ারত নিয়েছি, সব কিছু হুজুর পাকের কদমে সঁপে দিয়ে আছি। এখানকার হাফেজ সাহেব, ইমাম সাহেব হুজুর পাকের শানে অত্যন্ত মূল্যবান কথা বলে গিয়েছেন, পীর ও মুর্শিদ পাকের শানে। হুজুর পাক আকা মাওলা ওনার বেলাদত শরীফ 1938 সাল 12ই রমজান, 1938 সালে 12ই রমজানে, রমজানুল মুবারকে বড় হুজুর পাক কাবা কিবলা পৃথিবীর ধরায় মাদার জাত ওলি হয়ে আসেন, বলি সুবহানাল্লাহ। এবং হুজুর পাকের আব্বাজান পর্দা হুজুর পাক ওনাকে বড় শাহজাদা পাক বলে ডাকতেন, বড় শাহজাদা পাক, বলি সুবহানাল্লাহ। হুজুর পাক আকা মাওলা পীর ও মুর্শিদ বাংলার জমিনে পর্দা হুজুর পাক
পর্দা নেওয়ার পরে 1978 সালে, কত সালে এটা আপনাদের জানা দরকার। যদি হুজুর পাকের আমরা মহব্বত করে থাকি, এই খুঁটিনাটি কিছু বিষয়, সংক্ষিপ্ত কিছু বিষয় আমাদের জানা থাকলে ভালো। 1978 সালে আকা মাওলা সর্বপ্রথম বাংলার জমিনে রাজবাড়ী খানকা শরীফে তাশরিফ আনেন 1978 সালে। উনি গদনিসীন হন, পাওয়ার পান, ভুল হয়েছে। উনি 1982 সালে প্রথম আসেন, আর 78 সালে 40 বছর বয়স উনার পূরণ হলে উনি সাজ্জাদ নশীন এই জামানার দায়িত্ব লাভ করেন। বলিস সুবহানাল্লাহ। রাসূলে পাকের সাথে আকা মাওলার মিল ছিল। হুজুর পাকে রাসূলে পাক এসেছেন 12ই রবিউল আউয়াল 12 তারিখ, আর বড় হুজুর পাক এসেছেন 12ই রমজান। 12 এদিকে ঠিক, আর এদিকে গৌসে পাকের মাস হুজুর পাকের ঠিক। বলি সুবহানাল্লাহ। রাসূলে পাকের শরীয়তের দৃষ্টিতে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দিয়েছে। বড় হুজুর পাক কাবা ও কিবলা 40 বছর বয়সে বেলায়েতের সম্রাট দায়িত্ব পেয়েছে। 1982 সালে উনি সর্বপ্রথম রাজবাড়িতে এসে মুরিদ করেন। ওনার সাথে ছোট হুজুর পাক কাবা ও কিবলাও এসেছিলেন। মাঝে 1 বছর গ্যাপ দিয়ে উনি 1984 সালে আবার রাজবাড়িতে আসেন। আর আপনাদের পাবনার কদম রাখেন সর্বপ্রথম 1988 সালে সাগরকান্দিতে আকা মাওলা সর্বপ্রথম কদম পাক রাখেন। বড় হুজুর পাক কাবা ও কিবলা সর্বপ্রথম পাবনায় এসে সর্বপ্রথম সাগরকান্দি আসেন তারিখ 1988 সাল। এই আকা মাওলা এই বাংলার জমিনে এসে পুরা বাংলাদেশকে উনি রহমত, বরকত, নাজাত এবং বুঝিয়ে দিয়ে গেছেন যে আওলাদে রাসূল কি তোরা আমার থেকে দেখেন। হুজুর পাক আসার আগে পর্দা হুজুর পাক এত ঘন ঘন আসেনি। বড় হুজুর পাক যত ঘন ঘন এসেছেন এবং যত মুরিদ মুতেকাত করেছেন। যাই হোক, ভূমিকাতে হুজুর পাকের আগমন কিছু জানলেন। হুজুর পাক আওলাদে রাসূল, শুধু আওলাদে রাসূলে পাকই নন, কথার মাধ্যমে জানতে পারবেন আকা মাওলার মর্যাদা, মর্তবা, ক্ষমতা। শুধু হুজুর পাকের ক্ষমতাই নয়, তিনার মুরিদ মুতেকাদেরও মর্যাদা, মর্তবা, ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। হুজুর পাক ডাইরেক্ট হুজুর পাক তার কোনো কবজ, কোনো নসিহত দিতে হয় না। উনি যার উপরে হুকুম করবে সে ফু দিলেই, কবজ দিলেই তার সমস্ত কিছু পূরণ হয়। হুজুর পাক যদি একটা কাঠমিস্ত্রিকে ডেকে এনে বলে, এই কাঠমিস্ত্রি অমুকের একটা ফু দিয়ে দে, তো ওটা কাজ হয়ে যাবে। এলো আওলাদে রাসূল বা জাতে পাক, পাঞ্জাতনে পাক, নূরের কিস্তি। হুজুর পাক, বড় হুজুর পাক নূরের কিস্তি। ওনার নৌকা আছে, ওনার নৌকায় যারা উঠবে হুজুর পাকের মুরিদ তারাই নাজাত পাবে। পুরা কায়নাতের মধ্যে, পুরা কায়নাতের মধ্যে ওনাদের মুরিদ বড় হুজুর পাকের সবচেয়ে বড় কারামত পাক হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যেরকম এমন কোন দেশ নেই, একজন মুসলমান নেই, বড় হুজুর পাকের সবচেয়ে বড় কারামত পাক হচ্ছে এমন কোন পৃথিবী নেই, এমন কোন জায়গা নেই, এমন কোন দেশ নেই যে দেশে হুজুর পাকের একজন মুরিদ নেই। আপনারা মনে করবেন শুধু পাবনার রাজবাড়ী আর ঢাকা আর চিটাগাং হুজুর পাকের মুরিদ। হুজুর পাকের মুরিদ শুধু পাবনা আর রাজবাড়ী আর ঢাকা না, হুজুর পাকের মুরিদ পুরা পৃথিবী জুড়ে আছে। আমরা কেউ জানি না, ম্যাক্সিমাম আমরা জানি না। যাই হোক, পাক পাঞ্জাতুন, রাসূলে পাক থেকে হুজুর পাক পর্যন্ত আসবো। পাকে পাঞ্জাতনে পাক, আওলাদে রাসূল, এই খানদান পাক আল্লাহ পাক থেকে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ পাক থেকে নিয়ামত প্রাপ্ত। কি নিয়ামত প্রাপ্ত? তাদের মানলে আর না মানলে কি হবে? তো মানলে মুক্তি, না মানলে ধ্বংস। না মানলে কি?
না মানলে কি ধ্বংস। আপনার বাঁচানোর কেউ পাবে না, খুঁজে পাবেন না, আপনি কাউকে দিয়ে বাঁচতে পারবেন না, কারণ হুজুর পাক যদি আপনাকে না বাঁচায়। এবার দেখেন আল্লাহ পাক পবিত্র কালামে পাকে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। বলি সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 1, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাযীনা, যারা কাফারু, কাফের হবে, কুফরি করবে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি, আল্লাহর পথে, আমালাহুম, আমল করতে বাধা দেবে, নেক কাজ করতে বাধা দেবে। নামাজ পড়লে কুফরি কি? নামাজ না পড়লে কেউ কাফের হয় না, বড় ধরনের গুনাহ হয়, কিন্তু কাফের বলা যাবে না। রোজা না রাখলে কাফের হয় না, হজ না করলে কাফের হয় না, গুনাহ হয়। যাকাত না দিলে কাফের হয় না, গুনাহ হয়। কুরবানি না করলে কাফের হয় না, গুনাহ হয়। নাকি কাফের হয়? রোজা রাখবে না একজন, কাফের হয়ে যাবে? কি হবে? গুনাহগার হবে। একজন হজ সামর্থ্য আছে, হজ করলো না, কি হবে? গুনাহগার হবে, কাবীরা সগীরা। তো কাফের তো হবে না, বলছে যে কাফের হয়ে যায়। আল্লাযীনা, যারা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। নামাজ না পড়লে কাফের বলা যাবে না, গুনাহ হবে। রোজা না রাখলে কাফের বলা যাবে না, গুনাহগার হবে। রোজা না রাখলে কাফের বলা যাবে না, গুনাহগার হবে। হজ না করলে কাফের বলা যাবে না, গুনাহগার হবে। যাকাত না দিলে কাফের বলা যাবে না, গুনাহগার হবে। কিন্তু নবীকে না মানলে গুনাহগার হবে না, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আমার কথা কোরআন দিয়ে বলছি, কোনো হাদিস না। এ ফতোয়া পুরা বাংলাদেশ, ভারত, নামাজ না পড়লে কাফের হবে না, বড় ধরনের গুনাহগার হবে, ওকে তওবা করে মাপ চাইতে হবে। কাফের বলার এখতিয়ার কারণ নাই। কিন্তু রোজা না রাখলে কাফের হবে না, যাকাত না দিলে কাফের হবে না, গুনাহগার হবে। কিন্তু নবীর আওলাদ, নবীর খানদানকে অস্বীকার করলে সে গুনাহগার হবে না, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। ডাইরেক্ট কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন সূরা মুহাম্মদ, আল্লাযীনা, যারা কাফারু, কুফরি করবে, কুফরি, ও শুধু কাফেরই হবে না, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আমালাহুম, যারা আমল করতে যাবে তাদের বাধা দেবে। যারা আল্লাহর পথে যেতে যাবে তাদেরকে বাধা দেবে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। কি বুঝলেন এই আয়াতের ব্যাখ্যা? আয়াতের ব্যাখ্যা কি বুঝলেন? নবী থেকে শুরু করে মাওলা কায়নাত পাক, মাওলা হুসাইন, শাহিনশাহ বাগদাদ, দেখবেন যারা হুজুর পাকের, গৌসে পাকের মানে না, তারা পাক পাঞ্জাতনে পাক কেউ মানে না, তারা নবীর হাজির নাজির কেউ মানে না, নবীকে নূর মানে না। পুরা কায়নাত চলছে ওলির কদমের উপর, নবীর উপরে না। কোরআন দিয়ে বোঝাই দিব, নবীর উপরে চলছে না, নবী চালাচ্ছে না, পুরা কায়নাত। আল্লাহ তো অনেক দূরে, আল্লাহ না, নবী না, পুরা কায়নাত চালাচ্ছে ওলি আল্লাহ। পুরা কায়নাত চালাচ্ছে ওলি আল্লাহর বন্ধুদেরকে দিয়ে, আল্লাহ পুরা কায়নাতকে চালাচ্ছে। আল্লাহ না, আল্লাহও চালাচ্ছে না, নবীও চালাচ্ছে না। কোরআন দিয়ে বলবো যে নবী থেকে নবীর এই খানদান, নবীর এই আওলাদ আমাদের এই বাংলার জমিনে এসে যে কি বলেছে। এজন্য বড় হুজুর পাক বলতো যে আমাকে চিনলি না, আমাদেরকে তোরা চিনলে 4 নম্বর পাকের এক একটা ইট নিয়ে নিয়ামত বরকত করে ঘরে শোকেসের মধ্যে লটকায়ে প্রতিদিন ঘুম থেকে উঠে চুমু খাইতে আমার ঘরের ইটকে। কারণ এই ঘর 4 নম্বরই স্বয়ং আরশে আজিম, আরশে আজিম, আরশে আজিম। 4 নম্বরের মধ্যে সব আছে, হুজুর পাকের হুজরা শরীফের মধ্যে সব আছে, হুজুর পাকের জায়গার মধ্যে সব আছে, ওখানে সমস্ত কিছুর নিয়ামত। যাই হোক, এই খানদান পাক আমরা পেয়েছি, অত্যন্ত ভাগ্যবান। নবী থেকে পুরা কায়নাত ওলি। ওলি না হলে মসজিদ হতো না, ওলি না হলে মাদ্রাসা হতো না,
ওলি না হলে কাবা হতো না, ওলি না হলে মদিনা হতো না, ওলি না হলে মা বাবা আসতো না, ওলি না হলে মক্তব মাদ্রাসা আসতো না। এই জন্য বলেছি আল্লাহ যে নবীর মধ্যে দিয়ে সমাপ্ত করলাম না, নবী থেকে ট্রান্সফার করে ওলির মধ্যে দিয়ে পুরা কায়নাতকে ওলির কদমে হাত মোবারক দিয়ে আমি চালাই। জামানা, পৃথিবী, ইমান, মুমিন, ইসলাম শেষের দিক, সবাই সাবধান। জামানা, ইমান, মুসলমান, ধর্ম শেষের দিক, খালি একটু বলে দিলাম সাবধান। ইমাম মাহাদির আগমন, দাজ্জালের আগমন, ফুরাত নদী প্রায় শুকিয়ে গিয়েছে, ফুরাত নদী প্রায় শুকিয়ে গিয়েছে। সবচেয়ে বড় আলামত হচ্ছে ফুরাত নদী শুকানোর সাথে সাথেই ফুরাত নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় অটোমেটিক কুদরতিভাবে উঠে যাবে, আর ওই স্বর্ণের পাহাড় নিয়ে পুরা পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সাথে সাথেই 80টা দেশ ওই যুদ্ধে ধ্বংস হয়ে যাবে। নিশান কোন জায়গা? কারবালা। এই পৃথিবীর ধ্বংসের নিশান, চিহ্ন, আলামত শুরু হবে কোথা থেকে? কারবালা থেকে। কারণ কিতাবের মধ্যে শায়েখ লেখে, যেহেতু মায়ে মুহররম, ইমাম পাকের শোক চলছে, বলছে খান ইমাম পাক যদি চাইতো আজ মুসলমানের ধর্ম খানে কাবা কেবলা হতো না, ইমাম পাক যদি চাইতো কারবালা ইমামের মাজার শরীফ পুরা কায়নাতের ধর্মের কাবাও কেবলা হতো। শুধু হুসাইন পাক যদি বলতো আল্লাহ কাবাকে কেবলা না, আমার মাজারকে তোমার বান্দার আমার নানার উম্মতের কেবলা করে দাও, আল্লাহ বলে হুসাইন তুমি মনে মনে ভাবার সাথে সাথেই তোমার মাজারকে আমি ধর্মের কেবলা বানাই দিতাম, কাবা বানাই দিতাম। কারণ তোমার নানা রহমাতাল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তো, যখন উনি ইচ্ছা করলো 4 রাকাত কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যখন আমার নানা রহমাতাল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে, 2 রাকাত হয়েছে, নবী শুধু মনে মনে আশা করেছে এদিকে না কেবলা কাবার দিকে মসজিদুল হারামের দিকে হলে ভালো হয়। আল্লাহ বলে বন্ধু ঘুরে যান, আপনি চেয়েছেন, আপনার চাওয়ার সাথে সাথে আমি মসজিদুল হারাম সেই ঘরকে আমি আপনার এবং গোটা কায়নাতের কেবলা বানায়। এই জন্য তো মাওলা হুসাইন যখন কাবা তাওয়াফ করে কুফার দিকে যাচ্ছিল, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিল, ইমাম পাক আপনি হজটা শেষ করে যান, সমাপ্ত করে যান, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হজ করতে আসতেছে। ইমাম পাক বলছিল যে পৃথিবীর সব জায়গার মানুষ কাবাকে তাওয়াফ করতে আসতেছে, কাবা শরীফে আসতেছে, আর আমি কাবা ছেড়ে দিয়ে কুফায়ের দিকে যাচ্ছি, সবাই আসতেছে কাবার হজ করার জন্য, হজ সমাপ্ত করার জন্য, আর আমি রওনা হলাম কাবাকে রক্ষা করার জন্য। আমি রওনা হলাম কাবাকে রক্ষা করার জন্য। ওরা কাবা রাখবে না, এই ইয়াজিদ কাবা রাখবে না, এই ইয়াজিদ মুসলমান কাবা রাখবে না। জানেন ইমাম পাকের সেরজুদাকে নেওয়ার পরে কাবাকে কি করেছিল ইয়াজিদ? এর পরের ঘটনা তো আমরা কম জানি, সব আলোচনায় আজকে একটু একটু হবে। খানায় কাবার গিলাপে আগুন লাগাই দিছিল ইয়াজিদ। কি লাগাই দিছিল? আগুন।
কাবাকে ধ্বংস করার জন্য। কাবার পাশে কি ছিল জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলের জবে করবে, ওই যে দুম্বা ছিল, দুম্বা যে জবাই হয়ে গেল, ওই দুম্বার মাথাটা আল্লাহ পরবর্তী উম্মতকে দেখানোর জন্য কাবার পাশে রেখে দিয়েছিল। ওই আগুন লাগানোর পর ওই দুম্বার মাথাটা ওই আগুনে পুড়ে গিয়েছিল। মদিনা শরীফে 3 দিন 3 রাত আজান, ইকামত, নামাজ বন্ধ ছিল। মদিনায় যে নবীর হুজরা শরীফ মসজিদুল নববী, সেখানে আজান ইকামত বন্ধ করে দিয়েছিল। অনেক ঘটনা। এই জন্য ইমাম পাক দিয়ে ইসলাম ডিভাইডেড, মৌলা আলী দিয়ে ইসলাম ডিভাইডেড। এখনকার জামানায় মৌলা আলী আমাদের সামনে নেই, মৌলা হুসাইন আমাদের সামনে নেই, ওনার আওলাদ পাক দিয়ে এখন পার্থক্য হয়ে যাবে কারা আওলাদে রাসূলের দলে আর কারা ইয়েজিদ পন্থীর দলে। কথা বুঝতেছেন? যে কথা আসতেছি, নবী বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব। কত বড় নবী আমরা পেয়েছি, একটু শোনেন, আর কত বড় আওলাদ পেয়েছি। নবী কে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাননি, এই পৃথিবী আল্লাহ বানায়নি। আলমে আরওয়াহ সমস্ত পয়গম্বরদের সাথে করে নিয়ে আল্লাহ তাআলা মিটিংয়ে বলে বসেছে। পয়গম্বরদেরকে জিজ্ঞেস করেছে, হে পয়গম্বরেরা, আমি তোমাদেরকে পৃথিবী এক একজনের দায়িত্ব দিব, পৃথিবীতে পাঠাবো আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম, শুধু তোমাদেরকে নবী করে পাঠাবো না, তোমাদের এক একজনের আমি এক একটা কিতাব দিব, ও হিকমাহ, তোমাদের ওই কিতাব পরিচালনা করার জন্য তোমাদের মধ্যে আমি জ্ঞান দান করব। আমি যে তোমাদেরকে নবী বানাবো, আমি যে তোমাদেরকে আসমানে কিতাব দিব, আমি যে তোমাদেরকে জ্ঞান দান করব, কিন্তু একটা শর্ত আছে। পয়গম্বরেরা বলে, আল্লাহ কি শর্ত? মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআলনাকুম রাসূলাম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই। বলতেছে কি শর্ত? এই আয়াতের তাফসীরে ব্যাখ্যায় সরল অনুবাদে বলতেছে একটা শর্ত আছে। ও হে আদম, ও হে মুসা, ও হে ঈসা, ও হে ইব্রাহিম, যখন তোমরা নবী হয়ে যাবা, কেন শেষ নবী শেষে আসলো? কেন শেষ নবী সৃষ্টি আগে পাঠাইলো পরে? আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে দিচ্ছে, হাদিসেও যেতে হবে না। আল্লাহ পাক বলছে, আমি আদমকে যখন দুনিয়ায় পাঠাবো, শর্ত সবকিছু আলমে আরওয়ায়, পৃথিবী বানাই নাই, সব বৈঠক আলমে আরওয়ায় হচ্ছে। আমি যখন আদমকে বানাবো, ওহে আদম, তুমি যখন পৃথিবীতে যাবা, তখন তুমি নবী হয়ে যাবা, তোমার প্রতি নবুয়তের দায়িত্ব থাকবে, আসমানি কিতাব থাকবে, আল্লাহর জ্ঞান থাকবে, তুমি নবীর দাওয়াত দিবা। আমি আদম, আল্লাহ এক, কালিমা পড়ো, তোমার উম্মতকে সব খেয়াল। এটা দিয়ে বুঝবেন কিন্তু হুজুর পাকের। এই জন্য আমি নবী থেকে কোরআন দিয়ে বুঝাইছি। হুজুর পাকের বুঝাইতে গেলে বুঝবে যে কোরআনে আছে, বলবে না কোরআনে আছে। পীর ও মুর্শিদের কথা হাকিকত, এর কথা ডাইরেক্ট কোরআনে পাবে না। এই জ্ঞান খুঁজতে হলে এটাও আজকে বলে দেব যে ইলমে লাদুন্নি আর হাকিকত কোথায় খুঁজতে আল্লাহ পাঠায়, এটাও পাবেন। যখন আল্লাহ পাক হযরত আদম নবীকে দুনিয়ায় পাঠায়, বলে তুমি নবী হয়ে যাবা, দাওয়াত দিবা, আল্লাহর লা শারীকা লার দাওয়াত দিবা। বলে হ্যাঁ আল্লাহ, আমি দাওয়াত দিব, কিন্তু তুমি জেনে রাখো, তুমি আমার দাওয়াতের সাথে সাথে আরেকজনের দাওয়াত দিবা, সে হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাপাক জবানে রাসূল পাকের নাম নেওয়া যায়? কথা বলেন, ওযু ছাড়া নাম নেওয়া যাবে? অনেকে কনফিউশন, দিন ভরে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ওযু থাক চাই না থাক, আপনার জবান অটোমেটিক কুদরতি ভাবে পাক হয়ে যাবে। সেটার হাকিকত
একটা বললে আরেকটা চলে আসে, এই জন্য একটু ফাঁকে বলে ফেলি। বলতেছে আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ আপনার বন্ধুর নাম তো মানুষ নাপাক অবস্থায় বিনা ওযুতে নিয়ে ফেলবে। আল্লাহ বলে না না, আমার নাম ওরা বিনা ওযুতে নেক, নাপাক অবস্থায় নেক, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার বন্ধুর নাম কেউ যেন নাপাক অবস্থায় বিনা ওযুতে না নিতে পারে। সবাই বলে আল্লাহ তার ব্যবস্থা কি? কয় তার ব্যবস্থা হচ্ছে কালেমায়ে তৈয়বা। বলি সুবহানাল্লাহ। তার ব্যবস্থা কি? এই নাপাকের পাকের ব্যবস্থা কি? এই বিনা ওযুর ব্যবস্থা কি? এই জবানের পাক করার ব্যবস্থা কি? আল্লাহ পাক বলে আমি এমন ব্যবস্থা করে দেব, কেউ ইচ্ছা করলেও নাপাক মুখে আমার বন্ধুর নাম নিতে পারবে না। বলে কিভাবে কিভাবে? আল্লাহ বলেন তাড়াতাড়ি, বলে লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোন বান্দা পড়বে, আমার নাম নেওয়ার সাথে সাথেই ওর জবান পাক হয়ে যাবে। পাক হওয়ার পরে পরের শব্দ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথেই ওর জবান পাক। ও যদি হিন্দু থাকে মুসলমান হয়ে যাবে পবিত্র অবস্থায়। কালেমা, কালেমার প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে ওর জবান পাক করে নিলাম, পরে বলাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যেখানে কথাই ছিলাম, ফিরে আসি। হযরতে বাবা আদম আলাইহিস সালামকে বলল, যখন তুমি নবী হয়ে যাবা, আমার নবী যদি তোমার জামানায় চলে আসে, তুমি কি করবা? তোমার উম্মত হয়ে কি আমার নবী যাবে? বলে না না, আপনার উম্মত হয়ে যাবে না। বলে আমার নবী, সর্বপ্রথম নবী, সর্বশেষ নবী আদম নবী যখন পৃথিবীতে বসবাস করবে, ইসলামের দাওয়াত দিবে, আদম নবী বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আমাদের নবী না, আদম নবী বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই নবী আসবে পৃথিবীর ধরায়, 1,24,000 পয়গম্বর যদি নবী থাকে, আল্লাহ বলে তোমার নবীর শেষ, তোমার নবীর শেষ, তোমার নবীর নবুয়তের শেষ। তুমি এখন নবী না, তুমি এখন মুহাম্মদ নবীর উম্মত। তুমি আর নবী না। তুমি যদি মুহাম্মাদের সামনে আসো, আদম নবী আর নবী থাকবে না, নূরে মুহাম্মদ নবীর উম্মত হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ যদি মুহাম্মাদের সামনে আসো, তুমি আর নবী থাকবে না, তুমি ওই নবীর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে যাবে। মুসা নবী তুমি ছিলা, আমার নবী আসার আগে ওই জামানায় তোমার নবীর দায়িত্ব দিয়েছিল। যখন এই নবী চলে আসবে, তুমি আর নবী থাকবা, তুমি তখন কি হয়ে যাবা? ওই নবীর উম্মত যেমন, তোমরাও তেমন হয়ে যাবা। ওয়াইজা খাযাল্লাহু, কোরআন বলছে, আমি বলছি না। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব। এর প্রমাণ দেখেন, হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পালন করেছে। উনি থাকতেই ওনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম নবী হয়েছে না? উনি থাকতে কিন্তু সে নবীর ঘোষণা। আবার দেখেন, হযরত আদম আলাইহিস সালাম নবী হয়েছে, ওনার সাথে সাথে উনি দায়িত্ব দিয়ে গেছে, হযরতে শীস আলাইহিস সালাম নবীর দায়িত্ব পালন করছে। আবার দেখেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবুয়তের দায়িত্ব পালন করছেন, উনি সাথে সাথেই ইসমাইল জবিউল্লাহর নবুয়তের নবী ঘোষণা দিয়ে গেছে। কিন্তু আমার নবী কিসের ঘোষণা দেবে? এই জন্য আমার নবী মাওলা আলীকে ঘোষণা করে দিল যে আমার পরে নবী না, আমার পরে এই ওলি, এই বেলায়েত পুরা কায়নাতকে চালাবে, পুরা কায়নাতকে চালাবে। এই বেলায়েতে ওলি, এই বেলায়েত দ্বারা কায়নাত চলবে। নবুয়ত আজকে থেকে খতম। কারণ হাসরের ময়দানে, হাসরের জমিনে আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবী থাকবে এই নূরে মুহাম্মাদের উম্মত। ওখানে নবীর পরিচয় আগেই হবে না। আমরাও বলবো ইয়া নফসি ইয়া নফসি, আদম নবীও বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমরাও বলবো ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি। আগেই পরিচয় হবে না। নবুয়ত, আল্লাহর রাসূল পৃথিবীর ধরায় আসবে, ঘোষণা হবে, হাসরের ময়দানে ঘোষণা হবে,
তারপর নবুয়তের নবীর মাধ্যমে উম্মতরা শাফায়াত পেতে থাকবে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা পীর ও মুর্শিদ কাকে বলে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আল্লাহ চারটা ক্ষমতা দিয়েছিল। কয়টা? চারটা। একটা হচ্ছে তাওরাত কিতাবের মালিক, আর একটা হচ্ছে মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো। যখন চারটা পাওয়ার দেওয়ার পরে আল্লাহ মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলল আপনাকে দেখবো। মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলল আমি আপনাকে দেখবো। আল্লাহ বলে দেখতে চাস তুর পাহাড়ে চলে যা। সংক্ষেপে টাইম সংক্ষিপ্ত, মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেল। তুর পাহাড় পর্যন্ত পুড়ে গেল, কিন্তু মূসা কালিমুল্লাহ পুড়ল না। মূসা কালিমুল্লাহ পুড়ছিল কেন? কেন পুড়ছিল না? পাহাড় পুড়ে গেল, গাছপালা পুড়ে গেল, পাহাড়ের পাথর পর্যন্ত পুড়ে ছাই ছাই হয়ে গেল। আগুন কখনো আগুনকে পোড়াইতে পারে? আগুন কাঠকে পোড়ায়, আগুন গাছকে পোড়ায়, আগুন ঘর বাড়িকে পোড়ায়, আগুন সব কিছু পোড়াইতে পারে, কিন্তু আগুন আর আগুনের পোড়ানো যায় না। সংক্ষেপে বলি হাকিকতের কথা, মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ আমি কেন পুড়লাম না? আল্লাহ বলে আগুন আগুনের পুরাইতে পারে না। তুমি মূসা তোমার সুলবের মধ্যে, তোমার কপালের মধ্যে যে নবুয়ত দিয়েছি, তোমার কলবের মধ্যে, সুলবের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর আছে। আল্লাহ এক নূর, আর মূসা কালিমুল্লাহর মধ্যে নূরে মুহাম্মাদির নূর। আল্লাহর নূরের জ্যোতি যেমন, নূরে মুহাম্মাদির জ্যোতি তেমন। বলে মূসা তুমি আজকে বেঁচে গেলা, বেঁচে গেলা, বেঁচে গেলা। আমার নূরের তাপে পুরা কায়নাত পুরে ছাই ছাই হতে পারে, কিন্তু নূরে মুহাম্মাদির নূর পুড়তে পারে না। তোমার মধ্যে নূরে মুহাম্মাদির নূর আছে বিধায় আজকে মূসা কালিমুল্লাহ তুমি না পুড়ে অজ্ঞান হয়ে গেছো, বেঁচে গেছো শুধু নূরে মুহাম্মাদির কারণে। পুরা কায়নাত পুড়ে যাবে, পুরা কায়নাত ধ্বংস হয়ে যাবে, হুজুর পাকদের মধ্যে ওই নূরে মুহাম্মাদির নূর চমকায়। এই জন্য এর প্রমাণ এই মসজিদে খানকায়ে কাদরিয়া 1444 হিজরির 11ই মুহররমের রজনীতে নিশান পাকের উপরে ওই নূরের ছোটা বড় হুজুর পাক পাকে পঞ্জাতন পাক স্বয়ং দেখায় দিয়ে যা আছি। মনে করো না আমরা সাধারণ মানুষ, প্রমাণ দেখাই দিল আছি হাজির নাজির। আর এই পাওয়ার, এই নূর যে আমরা, এর প্রমাণ কাদুয়া মুর্শিদাবাদ গিয়ে দেখা লাগবে না, মঙ্গলকোট শরীফে গিয়ে দেখা লাগবে না, নিজের এলাকায় নিশান পাকের দিক তাকায় দেখো। যারা বলে নিশান পাক কি, সাধারণ না অসাধারণ, যতদিন এখানে ছিলাম নিশান পাকের উপরে অনেক বয়ান করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এবার তার প্রমাণ হয়ে গেল নিশান পাক আসলেই কি, ঠিক কিনা? নিশান পাক আসলেই কি, এর প্রমাণ স্বয়ং মালিক পাকরাই দিয়ে। ঢাকাতেও দেখা গিয়েছে, আমিনপুরে দেখা গিয়েছে। একটু একটা ঘটনা বলি সংক্ষেপে। ঢাকাতে দেখা গিয়েছে আশুরা পাকের রাতে। আপনাদের এখানে গিয়ারবে শরীফে আমি এসে করেছিলাম, সেদিন রাতে আপনারা দেখতে পেয়েছেন, আমার কাছে ফোন গিয়েছে, শুনেছি, ভিডিওতে দেখেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, বিভিন্ন খানকা শরীফে দেখা গিয়েছে, বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও মেদিনীপুর পাকেও দেখা গিয়েছে। এটা সম্পর্কে একটু বলি। ঢাকাতে যখন আশুরা পাকের রাতে দেখা গেল, তো ওরা হুজুর পাকের কাছে সরাসরি আরজি দিল, ঢাকার সাথে হুজুর পাকের ডাইরেক্ট যোগাযোগ দেখালো। ছোট মালিক পাক শুধু এতটুকুই বলেছেন, শুনেছি যে ওনাদের ঘর, ওনাদের বাড়ি, ওনাদের জায়গা, ওনারা আসবেন, দেখাবেন, এটাই তো স্বাভাবিক। আল্লাহু আকবার। বাড়িটা কার? এ বাড়ি কার? এ বাড়ি কার?
এটা খানে বাড়ির বা পাবনা জেলার বা মাসুমদিয়ার কারো বাড়ি নয়, এটা স্বয়ং আওলাদে রাসূলের বাড়ি। এবং ওনারা স্বয়ং এখানে আনা গনা হাজির নাজির আসা যাওয়া সবসময় করতে থাকে। পুরা কায়নাত যেখানে যেখানে হুজুর পাকের দৃষ্টি যায়, যেখানে পুরা কায়নাত জুড়ে ওনারা দেখতে পায়, মেদিনীপুর মাজার শরীফ থেকে আকা মাওলা তার চোখ দিয়ে দেখতে পাচ্ছে এখানে আজকে কি হচ্ছে। এই বিশ্বাস যদি না থাকে সে মুরিদি হতে পারে নাই, আর মুর্শিদের চেনেই নাই। কারণ আমার আকা মাওলা বলে গিয়েছে, আমার মুরিদের যখন কবরে রাখবে, মুনকার নাকির এসে কবরে তার খুঁজে পাবে না। কি পাবে না? খুঁজে পাবে না। মুনকার নাকির এক ফেরেশতা আরেক ফেরেশতার বলবে, আল্লাহর বান্দা কো, এ কবরে নাই। কি নাই? এইমাত্র তো কবর দিয়ে গেল, কবরে রেখে গেল, দোয়া পরে তো তারা চলে যাচ্ছে। কবরে নাই মানে না, কবরে নেই তো, দেখো। একটু পরে দেখবে কবরের মধ্যে একটা পাখি বা একটা ময়ূর, একটা পাখি অথবা একটা ময়ূর তার পাখনার নিচে করে ওই মুর্দাকে, ওই লাশটাকে, ওই দেহটাকে মানে গোপন করে আড়ালে রেখে দিয়েছি। মুনকার নাকির খুঁজে পাচ্ছে না, বলতেছে পাখি আসলো কোথা থেকে, ময়ূর আসলো কোথা থেকে? বলে কেন? কেবল যার কবরে রাখা হলো ওই ব্যক্তিটা কই? ওই ব্যক্তি কই? কেন কি করবে? ওই প্রশ্ন করব। কেন প্রশ্ন করবে? আশ্চর্য, আল্লাহর হুকুম, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, প্রশ্ন করতে হবে তো না? প্রশ্ন করতে হবে না। তুমি ময়ূর কে? তুমি এখানে প্রশ্ন করতে দিবা না? বলে না, এ দুনিয়া থেকে, এ মৃত্যুর সময় এ দুনিয়া থেকে আওলাদে রাসূল পাক পাঞ্জাতনে পাকের আশিক ছিল। পাক পাঞ্জাতনে পাকের মোহব্বত করেছে, পাক পাঞ্জাতনের ভালোবেসেছে। খোদার কসম, হাসরের ময়দানে যদি মাওলা হুসাইন একদিকে আর সমস্ত পয়গম্বর একদিকে, সমস্ত আমল একদিকে, যদি কেউ নামাজের হিসাব আল্লাহ তাআলা নিতে চায়, কেউ যদি রোজার হিসাব আল্লাহ তার কাছ থেকে নিতে চায়, নেক আমলের হিসাব আল্লাহ তাআলার কাছ থেকে নিতে চায়, মাওলা হুসাইন দাঁড়িয়ে যাবে, মাবুদ ইলাহি মাওলা, এই লোক, এই বান্দা তোমার হুসাইনের মোহব্বত করেছে, ওর মোহব্বতের খাতিরে ওর সমস্ত ইবাদত বাদ দিয়ে মাওলা হুসাইনের রক্তের গর্দানের শের জুদার খাতিরে তাকে বিনা হিসেবে জান্নাত দান। চিন্তাও নাই। আল্লাহ পাক বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয়ও নাই, চিন্তাও নাই। আমাদের সব জায়গায় পীর ও মুর্শিদ হুজুর পাক জবান পাকে 4 নম্বর দরবার শরীফে বলে গিয়েছে, এ ফকির দুনিয়াতে তোদের যেরকম হাত তুলে দিতে পারে দেড় তলায় থেকে, এ ফকির কবরে রাখার সাথে সাথে আমি মুর্শিদ তোর কবরে হাজির হয়ে যাব। আরো শুনে রাখুন, আরো জেনে রাখুন, কোন মুরিদের কাছে আজরাইল আসার আগে আগে যাবে 4 নম্বরের ঘেটে। ওখান থেকে হুকুম হলে আজরাইল আপনার জান কবজ করবে, ওখান থেকে হুকুম না হলে জান কবজ করবে। আগে হুকুম 4 নম্বর, ওখান থেকে পারমিশন হলে এটা বলার সাথে সাথে বলবে শিরক বেদাত, আল্লাহর থেকে এরা বড় ভাবতেছেন। না না না, পুরা কায়নাত, পুরা আম্বিয়া, পুরা মালাইকা হুজুর পাকের হুকুম পাকে চলে। পুরা মালাইকা মাওলা হুসাইনের রাসূলে পাকের দরবারে এক খ্রিস্টান এসেছে। খ্রিস্টান, নাম তার রাহেব। কি নাম বলেন? রাহেব। রাহেব খ্রিস্টান এসেছে, পাদ্রী, মুসলমানই না। হাসতে হাসতে এসেছিল বাদশাহ, ওনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নেই। উনি আসলেন, মাওলা হুসাইন বাইরে রাসূলে পাকের হুজরা শরীফের বাইরে খেলতেছে, উনি হাসতে হাসতে ঢুকলেন। একটু পর আল্লাহ রাসূলের সাথে দেখা হলো, কথা হলো। একটু পর ওই লোকটা কাঁদতে কাঁদতে বেরোচ্ছে।
কি করতেছে? কাঁদতে কাঁদতে বের হচ্ছে। মাওলা হুসেন ডাক দিয়েছে, বলেন চাচাজি দাঁড়ান, কি হলো আপনার? বলে কেন বাবা, তোমার কাছে বলে কি লাভ? বলে না, আপনি নানাজির ঘরে হাসতে হাসতে ঢুকলেন আর বের হলেন কাঁদতে কাঁদতে, এই বিষয়টা আমি একটু জানতে চাই। উনি আরো কাঁদতেছে। বল তোমাকে বলে কি লাভ, তুমি ছোট বালক। তো যখন ওনার কাছে আর বলে নেই, তো আসেন। ওই পাদ্রীর হাত ধরে মাওলা হুসাইন নানার কাছে, আমার কাছে ব্যাগে চলেন। নানার কাছে গিয়ে বলছে, নানা তোমার কাছে একটা প্রশ্ন। বলো বেটা। উনি ওনাকে বেটা বলতো, সবসময় মনে রাখবেন, বেটা আদর দিয়ে বলতেছে, এটা মা ফাতেমা ওনাকে, আমার কন্যা ওকে জন্ম দিয়েছে, কিন্তু বেটা আমার। বলেছে হ্যাঁ, এরা মূলত এক শরিয়াতে বেটা বেটি, কথা বুঝলেন? বলতেছে পাকে পাঞ্জাতুন, একটা গাছ, একটা কি গাছ, ওই গাছটা হচ্ছে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই গাছের ডাল, ওই গাছের ফুল, ফুলের কলি হচ্ছে মাওলায় আলী মুশকিল কুশা। আর ওই গাছের ফল 2 ইমাম পাক। আর ওই গাছ থেকে যে ফুল হওয়ার শিকড় গেছে, ডালপালা মেন হচ্ছে মাওলা মুশকিল কুশা। এবার গাছ আছে, ফুল আছে, ফল আছে, ডালপালা আছে, পাতা নাই। ওই গাছ দেখতে ভালো লাগবে? কথা বলেন, উদাহরণ দিয়ে বোঝাই। গাছ দেখতে ভালো লাগবে? পাতা নেই। পাতা কি করে জানেন? গাছের সৌন্দর্য বাড়ায়। আর কি করে জানেন? পাতার উপরে সূর্যের আলো পড়ে, এটা বিজ্ঞানী, সায়েন্স। ওই পাতা গাছের খাদ্য যোগায়, পাতা থেকে পুরা গাছে সাপ্লাই হয়। এবং শুধু তাই হয় না, ওই পাতার সাহায্যে আমরা অক্সিজেন নেই, কি নেই? অক্সিজেন তৈরি হয়, ওটার সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস ফেলি। বলতেছে ওই গাছের ফুল ফল এবং গাছ সব কিছু পাকে পাঞ্জাতুন। আর ওই গাছ সাজানোর জন্য, ওই গাছ সৌন্দর্য করার জন্য যে পাতা দরকার, ওই পাতা হচ্ছে সমস্ত আশেক এবং সমস্ত মুরিদ মোতেকা। আমরা সবাই ওই পাক পাঞ্জাতুন, পাকের গাছের পাতা হয়ে আছি। বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই গাছ যেখানে যেখানে থাকবে, পাতা নিয়েই থাকবে, পাতা সহ ওই গাছ হাসরের ময়দানে উঠবে। বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই গাছ দাঁড়িয়ে থাকবে কোটি কোটি পাতা নিয়ে, কোটি কোটি মুরিদ, মাওলা আলীর ভক্ত, মাওলা হুসাইনের ভক্ত, বড় হুজুর পাকের ভক্ত। ওই একটা গাছের পাতা হয়ে আমরা সকলেই আরশে আজিমের ছায়ার নিচে থাকবো। বলি সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, মাওলা হুসাইন বললেন, আপনার নানার ঘর থেকে হাসতে হাসতে বের হলেন, হাসতে হাসতে আসলেন, কাঁদতে কাঁদতে বের হলেন। আসেন নানাজির কাছে। নানাজির কাছে নিয়ে বললেন, নানা ব্যাপারে কি? এই খ্রিস্টান রাহেব আপনার কাছে হাসতে হাসতে ঢুকলো, কাঁদতে কাঁদতে বের হল। বলে বেটা কি কব, ওনার কোনো সন্তান নেই, সব কিছু দুনিয়ায় আছে, সন্তানের অভাব। উনি যখন আমার কাছে দোয়া চাইলো, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, সিজদায় পড়ে গেলাম। আল্লাহ বলে, বন্ধু গো, ওই খ্রিস্টান রাহেবের তকদিরে কোনো সন্তান রাখি নাই। মাওলা হুসেন চিৎকার দিয়ে বলল, নানা সন্তান নাই? বলে নাই। বলে সন্তান নাই? বলে নাই। বলে নানা আমাকে তুমি রাগাবা না, বলো সন্তান তুমি দিবা না, আমি হুসাইন দেব। নানা বলো তুমি মোহাম্মদ দিবা নাকি আমি দেব? আমি দিলে তুমি কিন্তু ছোট হয়ে যাবা। নানা বললে, বেটা তুমি বুঝার চেষ্টা করো, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছি। আল্লাহ বলে, বন্ধু গো, ওর তকদিরে কোনো সন্তান নেই। আর নানা তুমি দিবে না আমি দেবো, শেষ কথা। বলে, বেটা তুমি বোঝার চেষ্টা করো। কয় দিলাম 1, কয় বেটা তুমি শান্ত হও। বলে দিলাম 2, বেটা তুমি শান্ত হও। দিলাম 3। এরকম করতে করতে মাওলা হুসাইনের জবান পাক দিয়ে 7টা সন্তানের কথা বের
হয়ে গেছে। খ্রিস্টান রায়ের নিজে থেকেই বলতেছে মাওলা আর লাগবে না, আমার হয়ে গেছে। এক এক করে তার 7টি সন্তান হওয়ার পরে খোদার কসম, যখন মাওলা হুসাইন সেরজুদা দামেস্কের দিকে নিয়ে যাচ্ছিল, যখন মাওলা হুসাইনের খবর পেল শহীদ হয়ে গেছে, 7 জন পাদ্রীর সন্তান মাওলা হুসাইনের মাতম করলো, আফসোস করলো। মাওলা হুসাইন বলল, আমার দিয়ে সন্তান আমার জন্য মোহব্বত কান্নাকাটি করতেছে, আল্লাহ এদেরকে তুমি মোমেন না বানাইয়া মৃত্যু দিবা না। অনেকেই বলবে রাসূল পাকের থেকে মাওলা হুসাইনকে বড় করে দিল, আর এখানে শিরক বিদআত করে ফেললো। এবার একটু মিলাই। মুসা কালিমুল্লাহর কাছে এক লোক এসেছিল, আমার সন্তান দেন। মুসা কালিমুল্লাহ তো নবী। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে বলে, তোমার তকদিরে কোনো সন্তান নেই। রাগ হয়ে চলে যেয়ে এক বট গাছের নিচে, গাছের তলায় এক পাগল বসেছিল। বলে 1 রুটি 1 লারকা, 2 রুটি 2 লারকা। মুসা নবী বলে সন্তান নাই। ওই পাগল বলে তোর 2 সন্তান হবে। রুটি 1টা খাইলে 1 সন্তান, রুটি 2টা খাইলে 2 সন্তান, রুটি 3টা নিলে তোর 3 সন্তান হবে। ও ভাই, আপনাদের কাছে প্রশ্ন, যদি মুসা নবীর জামানায় ওই পাগল মুসা নবীর ওভারটেক করে সন্তান আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে সন্তান দিতে পারে, মাওলা হুসাইন আল্লাহর পাক কাছ থেকে তার তকদিরে এনে দিতে পারে কিনা? এই জন্য বলেছে নবুয়ত আর বেলায়াত বুঝতে হবে। মুসা নবীর কান ধরে পাঠাইছে খিজির আলাইহিস সালামের কাছে। এই জন্য বুঝতে হবে নবুয়াত আর বেলায়াত। যখন বেলায়াত চলে আসবে নবুয়াত খতম। আর নবুয়াতের যখন রাসূল পাক দাঁড়িয়ে থাকবে, কোন নবী নবুয়াত দাবি করতে পারবে না। সমস্ত নবী আমার আপনার নবীর উম্মত হয়ে ইয়া নাফসি বলে মাথা নিচু করে নবীজির গোলামি করতে থাকবে। এটা কোত্থেকে আসলে সিস্টেম? কোরআন দিয়ে বললাম, সমস্ত পয়গম্বর আমার আপনার নবীর কাছে মাথা নত করে থাকবে। ঠিক তেমনি ভাবে সমস্ত ওলি গাউসে পাকের দরবারে গিয়ে মাথা নত করে থাকবে। সমস্ত ওলি বড় হুজুর পাকের কাছে গিয়ে মাথা নত করে থাকবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা প্রতি বছর খানায় কাবার, এই ইনফরমেশন জানেন কিনা এই মেসেজ জানি না, প্রতি বছর খানায় কাবার গিলাফ পরিবর্তন করা হয় আরাফার ময়দানে। যেদিন আরাফা হয়, হজের আনুষ্ঠানিকতা মেন, সমস্ত হাজি একত্রিত হয়, খুতবা পাঠের মাধ্যমে হজ সমাপ্ত করা হয়। আরাফার ময়দানের দিনে সকালবেলায় খানায় কাবার গিলাফ উত্তোলন করা হয় নজিরবিহীন। এ পর্যন্ত আল্লাহর রাসূল থেকে শুরু করে নিয়ে ১৫০০ বছরের মধ্যে নজিরবিহীন এই ১৪৪৪ হিজরিতে খানায় কাবার গিলাফ আরাফার ময়দানে নয়, ওই ৮ই জিলহজে নয়, এবার খানায় কাবার গিলাফ পরানো হয়েছে পহেলা মুহররমে। এই বছর ১৪৪৪ হিজরির ইতিহাস শিরোনাম খানায় কাবার গিলাফ পরানো হয়েছে ১৪৪৪ হিজরিতে। রাসূল পাকের আওলাদ পাক, রাসূল পাকের বেটা মাওলা হুসাইনের শোক দেখে খানায় কাবা কালো গিলাফ পরিধান করেছে। বলেছে আল্লাহর রাসূলের বেটা ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, আল্লাহ রসুলের বেটা মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম
এমন করুণ কাহিনী মাওলা হুসাইনের। বলে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ উনি কিভাবে করেছিল ইসমাইল জবিউল্লাহর কুরবানি। কিতাবের মধ্যে বলে উনার বেটা ইসমাইল জবিউল্লাহ বলেছিল, আব্বা জান আপনি আমার দেখলে মায়া হবে, কষ্ট হবে, আপনি আমার গলায় ছুরি চালাইতে পারবেন না। কি করেন আপনি আপনার চোখখানা বেঁধে রাখেন। আপনার মায়া হবে আমার চোখের দিকে তাকাইলে, চেহারা মোবারকের দিকে তাকাইলে আপনি ছুরি না চালিয়ে কাঁদতে পারেন, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। আপনি আজকে কি করেন, চোখ বন্ধ করে নেন, চোখে গামছা বেঁধে নেন, কাপড় বেঁধে নেন। খোদার কসম কিতাবের মধ্যে রাখেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহর কুরবানি করেছিল চোখ বেঁধে। আর মাওলা হুসাইন কারবালার জমিনে ওনার সন্তানদেরকে কুরবানি করেছে চোখ বেঁধে না, তাকায়া তাকাইয়া কোলের মধ্যে করে নিয়ে উনি দু চক্ষে শহীদ হওয়া দেখেছে। আল্লাহ আজকে আমি চোখ বন্ধ করবো না, আজকে আমি কোনো কিছুই হাত পা বাঁধবো না, আমার কোলের মধ্যে আমার জিন্দা সন্তান এই মাওলা আলী আসগারের আপনার রাস্তায় কবুল করে দিয়েছি। আমি মাওলা আলী আসগারের দিকে তাকায়া রয়েছি দুই নয়ন দিয়ে। কেমন করে মাওলা আলী আসগারের গলার মধ্যে কাফেররা তীর মেরে তাকে শহীদ করে দিল। মাওলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মায়া লাগবে দেখে চোখ বন্ধ করে ছুরি চালায়। আর মাওলা হুসাইন বলে তার কুরবানি আর আমার কুরবানি আসমান জমিন পার্থক্য। তার মায়া লাগবে চোখ বেঁধেছিল, আমার মায়া আছে আমি চোখ খুলে আছি। তার কুরবানির থেকে আমার কুরবানি আজকে বড়। মাওলা আলী একবার বাবার কাছে বলো, বাবা যুদ্ধের পোশাক পরাইয়া দেন। আর সময় নাই, ভাই মাওলা কাসিম আলাইহিস সালাম শাহাদাত বরণ করে নিয়েছে। আমি আর দেরি করব না আব্বা, আমি আর দেরি করব না আম্মা, আমি আর দেরি করব না ফুপু আম্মা, আমাকে তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরাইয়া দেন। মাওলা আলী একবারকে মাওলা হুসাইন পাঁচ যুদ্ধের পোশাক তাবু পাক থেকে পরাইয়া দিল, ঘোড়ায় চড়াইয়া দিল। যুদ্ধের ময়দানে ঘোড়া তাকে নিয়ে গেল। যুদ্ধ করতেছে সংক্ষেপে ঘটনা বলি, যুদ্ধ করতেছে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে উনি পিপাসা লেগেছে, ওনার পিপাসা লেগে উনি দৌড়ে তাবু পা গিয়েছে। আব্বা জান একটু পানি দেন। আর পানি না, আমি আর পারতেছি না, একটু পানি দেন। মাওলা হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে বাবা আলী আকবার, আমরা যখন তোমার মতো ছোট ছিলাম, ঘরেতে কোনো খাবার ছিল না। আম্মার কাছে গিয়ে বললাম আম্মা ক্ষুধা লেগেছে, আর পারি না। আম্মা বলল ঘরে আজ 3 দিন কোনো খাবার নেই। মাওলা আলীর কাছে গেল, আব্বা জান আর ধুইবাই পারি না, আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমরা আর পারছি না আব্বা। মাওলাই কায়নাত পাক বলল আমার কাছে কিছু দিরহাম ছিল, আমাদের থেকে অসহায়, আমাদের থেকে ভিখারি, আমাদের থেকে ক্ষুধার্ত, আমি তাকে দিয়ে দিয়েছি, আমার কাছে আর কিছুই নাই। মাওলা হাসান মাওলা হুসাইন দৌড়ে গিয়ে নানার কাছে বলল, নানা ঘরে আজ 3 দিন কোনো খাবার নাই, ক্ষুধায় আমাদের রাতের ঘুম আসে না, আম্মা কোনো খাবার দেয় না, বাবা কোনো খাবার দেয় না, নানা গো আপনি আমাদের কিছু খাবার দিবেননি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুই বেটাকে কোলে নিয়ে বলে আমার ঘরেও তো কোনো খাবার নেই, তবে তোমরা একটি কাজ করো বেটা, আমি এই আমার জুব্বা মুবারক দিয়ে দিচ্ছি,
তোমরা দুই ভাই আমার জিহ্বা মুবারক চুষতে থাকো। যখন মাওলা হাসান মাওলা হুসাইন রাসূল পাকের জিহ্বা মুবারক চুষতে লাগলো, খোদার কসম মাওলা হুসাইনের চেহারা উজ্জ্বলতা বেড়ে গেল, মাওলা হাসানের চেহারা উজ্জ্বলতা বেড়ে গেল। তারা আর কাঁদলো না, হাসতে লাগলো। বলে না না, আপনি কেমন পান করাইলেন, আপনি কেমন খাবার খাওয়াইলেন, আমাদের আর ক্ষুধাও নাই, পিপাসাও নাই। আপনার এই জিহ্বা মোবারক চুষে আমাদের পেট ভরে গেছে। মাওলা হুসাইন মাওলা আলী একবার এই কথা বলে আর জড়ায় ধরে কান্না করে, বেটা গো, আজ তাবুতে 3 দিন কোনো খাবার নাই, পানি নাই, আমার কাছে কোনো খাবার নাই। খোদার কসম ওই ইসমাইল জবিউল্লাহকে জমিনে রেখে মা হাজেরা সাফা মারওয়ায় পানি খুঁজতে যায়, ওই পয়গম্বরের পায়ের আঘাতে কোন জমজমের কূপ আল্লাহ সৃষ্টি করে দেয় ওই কারবালার জমিনে। মাওলা আলী আসগর জমিনে রেখে নয়, মাওলা আলী আসগারে জমিনের উপরে রেখে নয়, মাওলা আলী আসগারের শহীদ করেছে মাওলা হুসাইনের কোলের মধ্যে। কেন বলতে পারেননি মাওলা আলী আসগারের কেন জমিনে রাখা হলো না, কেন মাওলা আলী আসগারের কোলের মধ্যে শহীদ করা হলো? এর হাকিকত জেনে নেন। মাওলা ইসমাইলের যদি জমিনে রাখার জন্য তার পায়ের আঘাতে আল্লাহ জম নাজিল করতে পারে, মাওলা হুসাইন বলে আজকে যদি এই আসগরের কারবালার জমিনে আমি রেখে দেই, এই কারবালার জমিন আর মরুভূমি থাকবে না। এই কারবালার জমিনে জমজমের থেকেও কোটি কোটি গুণ নহর এই জমিন থেকে আল্লাহ সৃষ্টি করে ফেলবে। মাওলা আলী একবার বলে, আব্বা জান, তাহলে এখন আমি কি করব? বলে, বাবা, আমরা যা করেছি তুমি তাই করো, আসো আসো আমার কোলে আসো, বেটা আমার জিহ্বা মোবারকটা চুষতে থাকো। মাওলা হুসাইন চোখের পানি ছেড়ে, মাওলা হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে বেটাকে ডাকে কোলে নেয়। বেটা মাওলা আলী একবার মাওলা হুসাইন পাকের জিহ্বা যখন চুষতে লাগে, জিহ্বা চুষা হয়ে গেল, মাওলা আলী একবারের চেহারার মধ্যে উজ্জ্বলতা বেড়ে গেল। বলে, আব্বা জান, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজায় আর কোনো ক্ষুধা নাই, যতটুকু আমি পেয়েছি আমি ভালোভাবে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে নিতে পারবো। মাওলা আলী একবার কারবালার জমিনে আবার যুদ্ধে পুনরায় শুরু করলেন, এক এক করে কাফেরদের জাহান্নামে পাঠাইতে লাগলেন। মাওলা আলী একবারও শাহাদত বরণ শুরু করলেন। খোদার কসম, ওই কারবালার জমিন যা কিয়ামত হয়েছে, পৃথিবীতে আর কোনো কিয়ামত হবে না। কারণ মাওলা হুজুর পাকরা বলে গেছে, कैसी शहादत हुई ये के कियामत हुई, हशर है हर जा पापा आहा हो साइन शहीद। কিয়ামত শেষ, কিয়ামত পৃথিবীতে আর আসবে না। কারণ কিয়ামত যেদিন হওয়ার কথা সেদিন হয়ে গেছে। কারবালার জমিনের আগের এবং পরের ঘটনা আজ পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু আসান পাচ্ছে, মিডিলে কারবালা পৃথিবী বানানোর আগে থেকে, নবী রাসূল আসার পর থেকে কিয়ামত তাক পর্যন্ত সব কিছু কারবালাকে উসিলা করে নিয়ে, কারবালাকে কেন্দ্র করে নিয়ে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना आज কারবালা চিনেছি, আজ খানে বাড়ি মাসুম দিয়ে মাতম পাক হয়েছে, আজ নিশান পাক উত্তোলন হচ্ছে, আজ নিশান পাকে নূর চমকাচ্ছে, আজ গিলাপ পাক হয়েছে, আজ গিলাপ পাকে হাজার হাজার মানুষ হাজির হয়ে তাদের শেফা লাভ করছে। সব কিছুর মূলেই আমাদের পীর ও মুর্শিদ কিবলা। আমার হুজুর পাককে আমরা না চিনলে কাবা পেতাম না, কারবালা চিনতাম না, ইমাম পাকের চিনতাম না। খোদার কসম, ওনাদের এক একজন আওলাদ পাক, ওনাদের প্রত্যেকের সাথে ডাইরেক্ট সম্পর্ক। আপনারা কে এটা মনে করেন না দয়া করে যে মওলা হুসাইনকে বেশি ভালোবাসবো, মওলা জয়নুল আবেদিনকে কম ভালোবাসবো, ওনাদের আবার একটু বেশি ভালোবাসবো, গৌসে পাকের একটু কম ভালোবাসবো। আবার এটা মনে করেন না গৌসে পাকের বেশি ভালোবাসবো, হুজুর পাকদের একটু কম ভালোবাসবো। খোদার কসম, এই জন্য বলেছে ফানা ফিল্লাহ বাকি বিল্লাহ। আপনাকে সর্বপ্রথম পরিচয়কারী হচ্ছে বড় হুজুর পাক কাবা ও কিবলা। মাওলা হুসাইন আপনারা ততক্ষণ পর্যন্ত চিনবে না যতক্ষণ পর্যন্ত হুজুর পাক কাবা ও কিবলা উনার কাছে না নিয়ে দেবে। মাওলা আলী ততক্ষণ পর্যন্ত চিনবে না আমার হুজুর পাক যতক্ষণ পর্যন্ত চিনায় না দেবে। কারণ তাদের চিনার, তাদের পরিচয়ের মাধ্যম হচ্ছে যার যার মুর্শিদ। এই জন্য বলছে আল্লাহকে ডাইরেক্ট পাবা না, নবীকে ডাইরেক্ট পাবা না, মুর্শিদের ফানায় ফানা হয়ে যাও, ওই মুর্শিদ তোমাকে নিয়ে বাকাবিল্লায় পৌঁছাইয়া দেবে। মুর্শিদের কদমে ফানা হও, মুর্শিদের কদমে ফানা হওয়ার পর ওই মুর্শিদ হাত করে বলবে আই বেটা তোর বাকাবিল্লায় পৌঁছায় দেই। আর বাকাবিল্লার নামই হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর জিয়ারত, আল্লাহর নসিব। বলি সুবহানাল্লাহ। ওই মুর্শিদই আপনাকে নিয়ে যাবে। আপনার রাসূল পাকের খবর আপনার কাছে আসবে না, ওনার খবর আসবে মুর্শিদের কাছে। হাসরের ময়দানে ডাকবে বড় হুজুর পাক কাবা ও কিবলা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার মুরিদ এরা এরা এরা। বলি সুবহানাল্লাহ। বলবে আমার মুরিদ এরা। ওনাদের সবকিছু আগেই কমপ্লিট, ওনারা সবাই জানে কে কার মুরিদ। বলি সুবহানাল্লাহ। কে কার মুরিদ প্রত্যেক হুজুর পাক জানে। এই জন্য আমাদের আকা মাওলা বড় হুজুর পাক দেখেন ওনার জীবনটা 83 বছর প্লাস 84 বছর, যাই হোক কয়েক মাস কম বেশি থাকতে পারে। হুজুর পাক দুনিয়াতে আমাদের মাঝে ছিলেন। হুজুর পাক 4 নম্বর পাকে এই মাহে মুহররমে সর্বপ্রথম এই 10 দিন যে আমরা মরচিয়া মাতম মাহফিল পাক সকল খানকা পাকে হয়েছে, সর্বপ্রথম 4 নম্বর শরীফে বড় হুজুর পাক কাবা ও কিবলা এটা আরম্ভ করতেন এবং শেষ করতেন মাওলা হুসাইনের শানে। বলি সুবহানাল্লাহ। 1992 সনে পূর্ণিয়া শরীফ হুজুর পাক এটা হুকুম পাক দেন এবং হুজুর পাক আকা মাওলা সর্বপ্রথম পূর্ণিয়া শরীফের মসজিদ পাকে ইমামতি করেন। বলি সুবহানাল্লাহ। এবং পূর্ণিয়া শরীফে ঈদের জামাত হতো না, বড় হুজুর পাক নিজে হাজির হয়ে ঈদুল ফিত্র, ঈদুল আজহা ওখানে গিয়ে উদযাপন করতেন। বলি সুবহানাল্লাহ। সেই বড় হুজুর পাক কাবা ও কিবলা এমন একটি মাস, এমন একটি দিন, এমন একটি রজনী আমাদেরকে দেখাই দিয়ে গেলেন যে তোমরা নাজাত পাবা একমাত্র হুসাইনের মাতমের উসিলায়। বলি সুবহানাল্লাহ। তোমরা নাজাত পাবা একমাত্র মাওলা হুসাইনের। আমার আপনার মুর্শিদ এগুলো বুঝে নিতে হবে। উনি দেখাই দিয়ে গেলেন আমি মাতম করে গেলাম, আমি মাতম করে যাচ্ছি, তোমরা মাতম করতে করতে আমার পিছু পিছু আসো। বলি সুবহানাল্লাহ। হুজুর পাকের যখন মাজার শরীফে রাখবেন, আপনারা ভিডিওতে দেখেছেন, ইন্টারনেটে দেখেছেন, তখনও আয় খান আয়ে কাবা, আয় খান আয়ে কাবা,
পড়া পাক করতে করতে, নওহা পাক পড়তে পড়তে হুজুর পাকের মাজার একদাসে রাখা হয়েছে। ওখানে কোনো কোরআনের আয়াত ছিল না, ওখানে কোনো নাতে রাসূলও ছিল না, ওখানে ডাইরেক্ট ছিল নওহা পাক মাওলা হুসাইনের। মাওলা হুসাইনের নাম পাকের উপর বড় হুজুর পাক স্বয়ং মাজারে আকদাসে আছে। এবং আমাদের প্রত্যেকেরই মাওলা হুসাইনের নাম পাকের উপরে কবরে যেতে হবে। মাতম করতে করতে এটা খেয়াল রাখবেন, মাওলা হুসাইনের মাতম করতে করতে কবরে যেতে হবে। এই জন্যই খাজা গরিবে নওয়াজ বলেছে, আমি তারই গোলাম যে হুসাইনের গোলাম। উনি কিন্তু ডাইরেক্ট বলে নাই আমি হুসাইনের গোলাম, পেঁয়াজ আছে কথার মধ্যে। উনি বলে নাই আমি হুসাইনের গোলাম, খাজা গরিবে নওয়াজ বলেছে আমি তারই গোলাম যে হুসাইনের গোলাম হয়েছে। কারণ উনি এই কথা পেলেন কোথায়? উনার যিনি মুর্শিদ ছিলেন বলতেছে, উনার মুর্শিদ একই কথা বলতেছে যে আমি তারই গোলাম যে হুসাইনের গোলাম, আমি তারই গোলাম যে হুসাইনের গোলাম। তখন খাজা গরিবে নওয়াজ বলতেছে, হুজুর মুর্শিদ এ কথার মানে কি? যে আমি তারই গোলাম যে হুসাইনের গোলাম। তা বলতেছে, তুমি যদি মুর্শিদের কদমে ফানা হতে পারো, তুমি যদি মুর্শিদের আয়াত্ত করতে পারো, তুমি যদি মুর্শিদের জপতে পারো, খোদার কসম ওই মুর্শিদের চেহারার মধ্যে মাওলা হুসাইন দেখা যাবে, ওই মুর্শিদ তোমাকে হুসাইনকে দেখাবে। কথা বুঝলেন? যাই হোক, অনেক রাত হয়ে গেছে, দূর দূরান্ত থেকে অনেক কথা, অনেক আলোচনা, আপনারা দীর্ঘ আলোচনা শুনেছেন। আজকে এমন একটি রাত, হুজুর পাক আজকে স্বয়ং হাজির নাজির। আমরা যা কিছু করব, যেহেতু আমরা ওনার কদমে মুর্দা হয়ে আছি। কি হয়ে আছি? মরা। আপনার ইচ্ছা কিছু করতে পারবেন না, হুজুর পাকের ইচ্ছাই করতে হবে। মুর্দা মানে মরা। এই জন্য আমরা ওনার কদমে মরে আছি। ওনার হুকুমে, ওনার নজরে যেন থেকে দুনিয়া থেকে যেতে পারি। কপাল পুরা সব কিছু করলেন, লাস্টে এসে যদি ওই দুধের মধ্যে একটু গোবর পড়ে যায়, চুনা পড়ে যায়, জিন্দগি শেষ। এই জন্য হুজুর পাক বলেছি, না হো কবজে রুয়ায় খোদাই কাদির, সিরহান মে জব তাকে না আজায়ে পীর। হুজুর পাকের একটা কথা উপহার খেলা হবে না। যদি আমরা মুরিদ হতে পারি, হুজুর পাকের আজরাইল আসার সাথে সাথেই হুজুর পাক তার মুরিদের কাছে চলে আসবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পীর মুর্শিদ পাকের মানার, জানার, বুঝার এবং এই দরবার পাকে মাথা ঠোকার এবং এই দরবার পাকের গোলামদের গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন।